যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ভূরাজনৈতিক বৈরিতার কারণে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে ইরানের বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া, ইরাক এবং কাতারের মতো দেশগুলোতে ইরানের তেল বিক্রির বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল মার্কিন নিষেধাজ্ঞার গ্যাঁড়াকলে অবরুদ্ধ হয়ে পড়ে। এসব অর্থ উদ্ধারে দীর্ঘদিন ধরে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছিল তেহরান। এর মধ্যে কাতারে থাকা প্রায় ১,২০০ কোটি ডলারের তহবিল দীর্ঘদিন ধরে তেহরানের নাগালের বাইরে ছিল। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ইসলামাবাদ সমঝোতা MOU বাস্তবায়নের অংশ হিসেবে সেই অর্থের একটি বড় অংশ ফেরত পাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। সোমবার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, কাতারে আটকে থাকা মোট ১,২০০ কোটি ডলারের মধ্যে প্রথম ধাপে ৬০০ কোটি ডলার ইরানের কাছে ফেরত আসবে। গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী কাতারে থাকা ইরানের মোট ১,২০০ কোটি ডলারের মধ্যে ৬০০ কোটি ডলার ছাড় করা হবে, পরে তা দেশে ফিরিয়ে আনা হবে। বাকি অর্থ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি তৎপরতা চলছে। ইসলামাবাদ সমঝোতাকে ইরানি জাতির জন্য একটি বড় বিজয় হিসেবে উল্লেখ করেন পেজেশকিয়ান। তার দাবি, এই সমঝোতার ফলে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের উপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। তিনি বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই সমঝোতা মেনে নিতে বাধ্য করেছে, যদিও ইসরায়েল এবং বেশ কিছু রাজতন্ত্রপন্থী গোষ্ঠী এখনও এর বাস্তবায়নের বিরোধিতা করছে। গত ২৮ জুলাই পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪ দফার ইসলামাবাদ সমঝোতা সই হয়। এতে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ৩০ দিনের মধ্যে ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে একমত হয় দুই দেশ। একই সঙ্গে একটি স্থায়ী চুক্তির লক্ষ্যে ৬০ দিনের আলোচনার সময়সীমাও নির্ধারণ করা হয়। এদিকে ইরানের জন্য যে আর্থিক ছাড় দেওয়া হচ্ছে তা সরাসরি তেহরানের হাতে যাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে ভুট্টা, গম ও সয়াবিন কেনা হবে বলে জানিয়েছেন তিনি। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লিখেছেন, ইরানের অবমুক্ত অর্থ দিয়ে তাদের কৃষিপণ্য কেনা হবে। যুক্তরাষ্ট্রের এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। এই অর্থের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। বৈঠকে পেজেশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক হামলা, অর্থনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি করে ইরানকে দুর্বল করার চেষ্টা করেছিল, কিন্তু জনগণ ও সশস্ত্র বাহিনীর ঐক্যের কারণে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কাতারে জব্দ থাকা ইরানের প্রায় ১,২০০ কোটি ডলারের তহবিল নিয়ে গুটিবাজি করছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে শেষ পর্যন্ত এই অর্থ যুক্তরাষ্ট্র ফিরিয়ে দেবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।